কাঁকড়াটা মনে হয় জালে আটকেছিল, এই মুহূর্তে তো মারা গিয়েছে। নৌকার ভিতরে একটা মাছ পেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মুস্তাকিম মাহমুদ, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, তার কারণে আমাদের বড়াল নদীতে অনেক পানি জমেছে, সেটা দেখতে আজকে চলে এলাম আমি আর আমার বড় ভাই ইস্তিয়া। এই বড়াল নদীটি আমাদের বাসার পাশে অবস্থিত। এই বড়াল নদীতে আগে কোনো পানি ছিল না, অনেক অল্প পানি ছিল। এখন বৃষ্টি হওয়ার কারণে পানি অনেকটাই উপরে উঠে এসেছে, আরো যদি বৃষ্টি হয় তাহলে তো আমরা ডুবে যাব। তো যাই হোক, ইস্তিয়াক ভাই সেই ভাব নিয়ে পানিতে নামতে যাচ্ছে। তাকে আগে যাইতে বললাম, কারণ আমি পানিকে অনেক ভয় করি, সাঁতার জানি না, তার জন্য তাকে দিয়ে পেটালাম। সে তো গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যায়, তার কারণে ইস্তিয়াক ভাইয়াকে বললাম তুমি আগে যাও। তাকে বলেছি, আর সেও কি থামার বান্ধা নাকি, সেও তো চলতে শুরু করে দিয়েছে। বলতে বলতে তো ইস্তিয়াক ভাইয়া পাশে চলে গিয়েছে, এখন আমিও গুটি গুটি পায়ে পাশে চলে এলাম। ইস্তিয়াক ভাইয়াকে বললাম চলো আমরা নৌকাতে উঠি, সে বলল যে মাঝি নাই, আমরা উঠবো না। তারপর ইস্তিয়াক ভাইয়াকে জেদ করে নিয়ে নৌকাতে উঠে পড়লাম। নৌকাতে উঠতে না উঠতেই কাঁকড়া দেখতে পেলাম। কাঁকড়াটা অবশ্য মরা, সে জালে আটকে ছিল, তো মাঝি ভাই মনে হয় কাঁকড়াটাকে এভাবে ছেড়ে থুয়ে গেছে। আমাদের এখানেও তো কিছু কিছু মানুষ কাঁকড়া খায়, তোমরা কি খাও? কমেন্ট বক্সে জানিয়ে যাওয়া। অবশ্যই আমি কোনোদিন কাঁকড়া খাই নাই। তো চলুন আমরা দেখি আমাদের নদীর কি অবস্থা এখন। এই বড়াল নদীটি অবস্থিত আমাদের বাসার পাশে। বৃষ্টির কারণে পানি অনেকটা উপরে উঠে এসেছে, যদি আরো বৃষ্টি হয় তাহলে তো আমরা ডুবে যাব। আমাদের এই বড়াল নদীর পানি অনেকটা নিচে ছিল, বৃষ্টি হওয়ার কারণে পানি অনেকটাই উপরে উঠে এসেছে। আমাকে নৌকাতে উঠা দেখে হতে ইস্তিয়াক ভাইয়া তাকিয়ে আছে, সে বলছে যে আমি উঠবো, তুমি আমাকে উঠিয়ে নাও। ইস্তিয়াক ভাইয়াকে যে উঠিয়ে নিয়েছি, তার ওয়েট যে এত বেশি, তার কারণে নৌকা একবার এদিক একবার এদিক দোল খাইতেছিল। মাছটাকে ধরেছি, অবশ্যই মাছটার নামটা চ্যাং হতে পারে যত সম্ভব, আমি তো অত মাছের নাম জানি না। কিন্তু নৌকাতে আরেকটি মাছ আছে, সেটা হচ্ছে শিং মাছ। তাকে ধরার চেষ্টা করতেছি, কিন্তু সে পানির ভিতর লুকায় আছে, তাকে খুঁজে পাচ্ছি না। শুধু চ্যাং মাছটাকেই ধরতে পারছি। নৌকার ভিতরে অনেক পানি জমা হয়ে আছে। আমি তো সারা জীবন শুনে এসেছি মেয়ে মানুষই ঢঙ্গি হয়, এদিকে আবার দেখছি আমার বড় ভাই অনেকটাই ঢঙ্গি হয়ে আছে। এই কথাটা বললাম কারণ দেখুন আমার ভাই কি পরিমাণে ঢঙ্গি, সে যেখানে যাবে সেখানে ফটোশুট এবং ভিডিও করবে এবং ড্যান্স দেবে। কথা বলতে বলতে দেখুন আমি এই শিঙ্গি মাছটাকে দেখতে পেলাম। এই মাছটা অনেকটাই ছোট, কিন্তু এর কাঁটা অনেক পরিমাণের বিষাক্ত। যতই ছোট হোক, কিন্তু এর কাঁটা যে এত পরিমাণে ধারালো বিষাক্ত, একদিন যে কাঁটা খাবে 4-7 দিন জ্বর হবে। এর মধ্যে আমি দেখুন নৌকাতে উঠে গেছি, কিন্তু আমাদের কপাল খারাপ, নৌকাতে তালা মারা। চাইছিলাম একটু নৌকা চালাবো, জীবনে তো কোনোদিন নৌকা চালাতে পারি নাই, কারণ নদীর পানি অনেকটা বেশি, আরো মাঝি নাই নৌকাতে তালা মারা, তার কারণে আমরা যাইতে পারলাম না। তারপরেও নদীতে অনেকটা স্রোত আছে, আমরা তো নৌকা চালাতে পারবো না। তারপরেও নৌকাতে বসে কয়েকটি ফটোশুট করে নিলাম, এই করে আমরা বাসায় চলে যাবো। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো।